হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাট আমি আসলে ভালো নাই। আমি জানি না আমার দিক থেকে আমার সাথে কেন এমন হয়। প্রথমত বাবা মারা গেল। মারা যাওয়ার 1.5 বছর না হতে হতে আবার মায়ের একটা বড় রোগ ধরা পড়ল। এখন মা নিজেই বলতেছে যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, নিজের খেয়াল রাখিস। তো এখন এগুলো শুনতে কি আসলে খুব ভালো লাগে? কোনো সন্তানকে এসব নিতে পারে? আর আমি বর্তমানে এমন একটা অবস্থায় আছি, আমার কোনো ইনকাম সোর্স নাই। এই এক ইউটিউব চ্যানেল খুলছিলাম এই ইনকামের আশাতেই যে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হবে। তো কপালটা এত খারাপ যে এই চ্যানেল থেকেও আমি মনে করেন এই চ্যানেলটাকে এখন আমি মনিটাইজ করতে পারিনি। তো এখান থেকে কি ইনকাম করব? আমার এখন এরকমটা মনে হচ্ছে যে একদিন সব কিছু হবে, কিন্তু তখন নিজের মা আর থাকবে না এই পৃথিবীতে। এটা আমার ভাগ্যটাই আমার এরকম পর্যায়ে আমাকে নিয়ে এসে দাঁড় করছে যে একদিন সব থাকবে, সব কিছু হবে, কিন্তু জন্মদাতা মা আর এই পৃথিবীতে তখন থাকবে না। তো আমি দোয়া রাখি প্রত্যেকটা সন্তানের যেন মা বাবা বেঁচে থাকে, সুস্থ সবল থাকে। এবং যাদের নাই তারা তো জানেনি না থাকা ঠিক কতটুকু জ্বালা। যার নাই সে বোঝে, আর যার আছে সে কদর করে না। তো আমি এখন অনুভব করতেছি যে একজনকে যেহেতু হারাইছি, আরেকজন ছিল, এনারেও যদি আমি হারাই তাহলে আমি কোন পর্যায়ে পৌঁছাবো? আমার কিন্তু আর কোনো পর্যায়ে থাকবে না, আমি একদম একা হয়ে যাব। কারণ এই পৃথিবীতে আমার নিজের বলতে আমার বাবা মা ব্যতীত আর কেউ নাই। আছে, অনেকেই আছে, তাদেরকে আমি আসলে আপন হিসাবে মানতে পারি না। কিন্তু মা বাবা এমন একটা জিনিস, এনারা মনে করেন নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। নিজেরা না খেয়ে থাকলেও সন্তানের খাবারের চিন্তা করে। শরীর যতই খারাপ হোক সন্তানকে সাহায্য করার চেষ্টা করে। মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এর নামই হলো মা এবং বাবা। তো এইসব নিয়ে আমি মনে করেন অনেক চিন্তিত হয়ে আছি। একটা সুস্থ যে ভালো একটা চিকিৎসা দিব, আমি এটাও করতে পারছি না। মানে একটা ভালো চিকিৎসা দেওয়ার জন্য মানে যত টাকার প্রয়োজন সেই টাকাটা আমার নাই। এবং ইনকাম সোর্স হিসেবে ফেসবুক চ্যানেলটা খুলছিলাম, কিন্তু চ্যানেলটাও এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি, কারণ আমার ওয়াচ টাইম এখনও 4 ঘন্টা হয়নি। আর আমি একটা কথাও মিথ্যা বলতেছি না, কোনো কিছু বানোয়াট না, যা সত্যি তাই। কালকে আম্মুকে রক্ত দেওয়া হবে। মানে মনে করেন যে কিডনি রোগীদের সমস্যা তো বোঝেনি। আর আমার মায়ের যিনি শাশুড়ি ছিলেন তিনি, আমার দাদিও মনে করেন এই কিডনির সমস্যার কারণে মৃত্যুবরণ করছে। কিডনির ঔষধ প্রয়োগ করার পরে মৃত্যুবরণ করছে। তারপর মা আমাকে আজকে যেটা বললো আর কি, কারণ আমি আমার দাদিকে দেখিনি, মানে আমার জন্ম অনেক পরে হয়েছে। আমি আমার মায়ের ছোট সন্তান। আমার একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তার আলাদা সংসার আছে। তো এখন বলতে গেলে আমি একা। আর আমার ভাইয়েরও এত বেশি সামর্থ্য নাই যে আমার মায়ের চিকিৎসা করবে, কারণ আমার ভাইয়ের ইনকাম সোর্স অনেক কম। ভাই যা কামাই করে তার থেকে বেশি খরচ তার পরিবার, মানে অর্থাৎ তার যে সন্তানাদি বউ বাচ্চা আছে তাদের পিছনে খরচ করতে হয়। কারণ আমার বাবা যখন ছিলেন আর কি, তখন সেভাবে মনে করেন যে আমার বড় ভাইকে দিতে পারেনি, বা ব্যবসা করার জন্য সেরকম কোনোভাবে টাকা পয়সা দিতে পারেনি, যেটা দিয়ে সে একজন স্বাবলম্বী ব্যবসায়ীকে পরিণত হবে। যার কারণে আমার ভাইও মনে করেন যে খুব একটা টাকা ইনকাম করতে পারে না, তারপরেও বেচারা প্রচুর পরিশ্রম করে। আমার অনেক ভিডিওতে দেখতে পারেন একটা সিএনজি, ওই সিএনজিটা আর কারণে ওই সিএনজিটা আমার বড় ভাইয়ের। তো এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছি যে আমার কথা হচ্ছে গরিবদের সাথে এমনটা কেন হয়। আর আমি মানি যে টাকা পয়সা খরচ করেও মৃত্যুর হাত থেকে কখনো রোগীকে বাঁচানো সম্ভব না, যদি আল্লাহর ইচ্ছা না থাকে।
আল্লাহ তো সব কিছু নির্ধারণ করে রাখছে, জন্ম, মৃত্যু ও মানে বিয়ে, এই তিনটা জিনিস কিন্তু আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করে রাখছে জন্ম হওয়ার আগে থেকে, যে আমার এই প্রাণী এতদিন বাঁচবে, তারপরে মৃত্যুবরণ করবে, এমনটাই আর কি। তো সেখানে আমরা মানুষেরা কি করতে পারি, চেষ্টা করতে পারি। আল্লাহ আছে, হিল্লাও আছে, তো এই চেষ্টা করার জন্য তো প্রচুর পরিমাণের অর্থের প্রয়োজন। সেই অর্থটা মনে করেন যে আসলে সবার তো থাকে না, যাদের থাকে তারা ভালো চিকিৎসা দেয়, যাদের থাকে না তারা বাসায় ফেলে রাখে রুগীকে, যেমনটা আমি নিজের মাকে বাসায় ফেলে রাখছি। আমার জায়গায় যদি অন্য কোনো স্বাবলম্বী সন্তান হইতো, যার মনে করেন আর্থিক দিক দিয়ে অনেক সচ্ছল, তাহলে তারা কি করতো, ভালো কোনো হাসপাতালে তার মাকে ভর্তি করাতো এবং বড় বড় ডাক্তারের মাধ্যমে ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতো। এতে করে বাঁচা মরা সেটা পরে দেখা গেল না, কিন্তু চেষ্টা করতো, কিন্তু সেটা আমি করতে পারলাম না। আর এটা আমার সব থেকে বড় একটা আফসোস, যে মা জন্ম দিল, এত বড় করলো, খাওয়ায়ে পড়ায়ে এত বড় যে করলো, অথচ আমি আমার মায়ের জন্য কিছু করতে পারলাম না। মানে কথায় আছে না, মায়ের ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না। তো আসলে কথাটা কিন্তু একদম সত্যি, মায়ের ঋণ কোনো সন্তান কোনো দিনও শোধ করতে পারে না। মানে নিজের শরীরের চামড়া কেটে যদি জুতো বেঁধে দেওয়া হয়, তারপরেও কখনোই মায়ের ঋণ শোধ করা সম্ভব না। এটা আমাদের হয়তোবা হাদিসেই আছে। হয়তোবা হাসি মুখে আমি সবার সাথে কথা বলতেছি, হাসি খুশি, কিন্তু আমার তলে তলে আমার ফাটিচ্ছে, মানে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু এটা আমি কাউরে বলে বোঝাতে পারছি না। মানে কীভাবে বলে বোঝাবো, কোনো অপশন আছে? সবার তো মা বাবা বেঁচেই আছে, আমারই নাই। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রত্যেকেরই বাবা মা বেঁচে আছে, যারা একান্তই ক্লোজ, অথচ সেই দিক থেকে আমার মনে করেন যে নাই। আর যে ছিল তারও অবস্থা খুব বেশি খারাপ। আপনাদের মাঝে একটাই চাওয়া, আপনারা দয়া করে দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আমি মনে করতেছি এখনও কিচ্ছু হয়নি, কারণ এখনও চলতে পারতেছে, কিন্তু শরীরটা তার অনেক দুর্বল। তারে যে ভালো কিছু কিনে নিয়ে এসে খাওয়াবো, এই অপশনটাও আমার এখন নাই, এমন একটা পর্যায়ে পড়ে গেছি। তো হয়তো আমি আবারও যেটা বলতেছি, একদিন সব হবে, সব টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, কিন্তু যার প্রয়োজন সে থাকবে না, যার সত্যি অনেক প্রয়োজন সে থাকবে না। তো তখন আর এই টাকা, গাড়ি, বাড়ি দিয়ে কী করবো? হ্যাঁ, আমার মা আরেকটা কথা বললো যে নিজের খেয়াল রাখিস, তোর যে দোকান আছে এই দোকানটাতে সবসময় বসবি, কাউকে বাকি দিবি না, দিলেও এমন মানুষকে বাকি দিবি যে তোর বাকি পরিশোধ করবে, আর কারো কথায় কোনো কিছু মনে করবি না। আরও অনেক কিছুই বলছে, বলতে বলতে কান্নাও করছে। তো এই বিষয়গুলো আমি নোটিশ করলাম। তো কি আর বলবো, বলার কিচ্ছু নাই, বলার মতো আর কিচ্ছু বাকি রইল না। হয়তো এরকম করতে করতে একসময় টুপ করে চলে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, ভালো লাগতেছে না, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।